অনেককে বলতে শোনা যায় জুমার দিন মারা গেলে অনেক ফজিলত। অনেকে আবার বলে থাকেন এদিন কেউ মৃত্যুবরণ করলেই বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। এ কথার বাস্তবতা কতটুকু? শরীয়ত এ বিষয়ে কি বলে? মুসলিম উম্মার জন্য পবিত্র জুমার দিনকে সপ্তাহে শ্রেষ্ঠ এবং ঈদের দিন হিসেবে গণ্য করা হয়। পবিত্র কোরআনে সূরা জুমায় বলা হয়েছে, হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। শুক্রবারে মৃত্যুবরণ করলে জান্নাতের দরজা খুলে দেয়া হয় কিংবা সরাসরি বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। এ মর্মে কোরআন হাদিসের কোথাও কোনো দলিল খুঁজে পাওয়া যায়নি, তবে কবরের আযাব থেকে বাঁচার ব্যাপারে হাদিসে বর্ণিত রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। এর থেকে বোঝা যায় শুক্রবার দিনে অথবা বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো মুসলিম ব্যক্তির মৃত্যু হলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা দিয়ে থাকেন, অর্থাৎ তাকে কবরের আযাব থেকে ফিতনা থেকে মুক্তি লাভ করিয়ে থাকেন। কবরের আযাব সম্পর্কে হাদিসে বলা হয়েছে, আর যদি কবরের ঘাটি কারোর জন্য কঠিন হয়ে যায় তাহলে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো আরো কঠিন হবে। তবে একটি কথা মনে রাখতে হবে, কেউই নিশ্চিত করে বলতে পারেন না যে জুমার দিনে কেউ মৃত্যুবরণ করলে তিনি সরাসরি জান্নাতে যাবেন এবং তার কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। তবে সেই মৃত ব্যক্তির জন্য ভালো ধারণা রাখা শ্রেয়।